প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের হেলিকপ্টার দুর্ঘটনার নানা দিক ও কারণ নিয়ে প্রথমবারের মতো প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। রোববারের ওই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ গুরুত্বপূর্ণ ৯ কর্মকর্তা নিহত হন। এরই মধ্যে তাদের দাফন সম্পন্ন হয়েছে। প্রকাশিত ওই প্রতিবেদনে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাওয়া যায় গুরুত্বপূর্ণ তথ্যও। এর মধ্যে দাবি করা হয় হেলিকপ্টারটি পূর্ব পরিকল্পিত রুটে ওড়ার সময়ই বিধ্বস্ত হয়। এটি পথ থেকে বিচ্যুত হয়নি। পার্বত্য অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। ধ্বংসাবশেষের কোথাও গুলির কোনো চিহ্ন নেই বা এরকম আক্রমণের মতো কোনো কিছু পাওয়া যায়নি। রিপোর্ট বলছে, ইরানি ড্রোনের মাধ্যমে সোমবার ভোরেই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থানটি চিহ্নিত করা হয়। এর পরপরই অনুসন্ধানী দল সেখানে পৌঁছায়। তদন্তকারী দল দুর্ঘটনাস্থলে প্রমাণ ও তথ্য সংগ্রহ করেন। কর্তৃপক্ষ বলছে, তদন্ত করে দেখার জন্য প্রয়োজনীয় তথ্যের একটি বড় অংশ এরই মধ্যে সংগ্রহ করতে সক্ষম হয়েছে এই দল। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার আগে পাইলটের সাথে গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেমের যোগাযোগ হয়। সে তথ্য খতিয়ে দেখেছেন কর্মকর্তারা। তাতেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সশস্ত্র বাহিনীর এটি প্রাথমিক তদন্ত। এ ব্যাপারে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেছে ইরান। জাহিদুর রহমান, মাছরাঙা টেলিভিশন।